সেই দিন আমি নিয়ে গেছিলাম কেলটুকে মৌপিয়ার বাড়িতে শেষ ভ্যাকসিন দেওয়াতে। কেলটুর কিন্তু এটাই ছিল শেষ ভ্যাকসিন। ওই যে পিঠের ঘাটা কিন্তু দেখেছো, আগের থেকে কিন্তু একদমই বলতে গেলে কিচ্ছু নেই, পুরো শুকিয়ে গেছে। আর সেদিন জানো তো কেলটুর মৌপিয়ার বাড়ি থেকে ভীষণ ঘুম পাচ্ছিল, কারণ ও ঘুমাচ্ছিল, ওকে ঘুমন্ত অবস্থায় টেনে নিয়ে চলে এসেছে। এর জন্য কিন্তু মৌপিয়ার বাড়িতেও কিন্তু ভীষণ ঘুমানোর চেষ্টা করছিল, ওই একটু দুষ্টুমি করেনি। ঘুমাতে ঘুমাতেই কিন্তু মৌপ্রিয়কে ভ্যাকসিনটা দিয়ে দিয়েছে, আর কেলটু বুঝতেই পারেনি। আর সেদিন ছিল না ভীষণ গরম, তাই না ওকে ভ্যাকসিন দেওয়ার পর একটুখানি দাঁড়িয়ে কথা বলে সবার সাথে বাড়ি চলে এসেছি। আর দেখেছো কিন্তু খুব ভালোভাবে ভ্যাকসিনটা নিয়ে নিয়েছে। স্পিডু কিন্তু যখন থেকে গেছে তখন থেকে কিন্তু কেলটুকে শোকার চেষ্টা করছে, ওর সঙ্গে খেলাধুলার চেষ্টা করছে। কিন্তু কেলটুর কোনো ব্যাপার না, কেলটু কিন্তু ঘন্টু কুড্ডি ছাড়া আর আমাদের বাড়ির লোকে ছাড়া কিন্তু কাউকেই সেরকম পাত্তা দেয় না। ও আমাদের বাড়িতে রয়েছে বেশ কয়েকদিন, ওর মধ্যে কিন্তু এই জিনিসটা আমি লক্ষ্য করেছি। স্পিডুর কিন্তু বারবার ওকে দেওয়ার চেষ্টা করছে, ওর কিন্তু কোনো রিয়াকশান নেই। স্পিডু কেলটুকে দেখে চিৎকার করলেও কেলটু কিন্তু স্পিডুকে দেখে একদমই চিৎকার করছিল না, চুপ করে বসেছিল। তারপরে কিন্তু সোজা বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে কিন্তু মায়ের সঙ্গে একটু আমাকে বেরোতে হয়েছিল, আর সেরকমভাবে না কোনো ভিডিও করিনি। বাড়িতে এসে রাস্তা থেকে ঘুরে আসার পর দেখছি মা কিন্তু বাড়িতে অনেক দিন আগে ভ্যাকুয়াম ক্লিনারটা কিনেছিল ঘরকে পরিষ্কার করার জন্য। বিশেষ ব্যস্ত থাকার জন্য ভ্যাকুয়াম ক্লিনারটা কোনোভাবে না বার করা হয়েছিল না, অবশেষে কিন্তু ওকে বার করা হয়েছে। আর ঘন্টুর রিয়াকশানটা দেখবো বলে কিন্তু ভিডিওটা শুরু করলাম শুধুমাত্র সেই ভিডিওতে। আর ভ্যাকুয়াম ক্লিনারটাতে কিন্তু ভীষণ আওয়াজ হয়, যখন থেকে চালিয়েছে তখন থেকে কিন্তু ঘন্টু পাগলের মতো করছিল, এদিক ওদিক দিয়ে দেখছিল উঁকি ঝুঁকি মেরে, আর ভীষণ চিৎকার করছিল। শুধু তাই নয়, ভ্যাকুয়াম ক্লিনারে কিন্তু ভীষণ জোরে আওয়াজ হয়, এই আওয়াজের জন্য কিন্তু ভীষণ চিৎকার করছিল ঘন্টুকে কিন্তু দেখতে ভীষণ কিউট লাগছিল। শুধু তাই নয়, এতটাই জোরে জোরে আওয়াজ করছিল ভ্যাকুয়াম ক্লিনারটা দিয়ে, ঘন্টু কিন্তু বারবার করে খাট থেকে লাফ মারে নিচে নামছিল আর উপরে উঠছিল। ও কিন্তু বুঝতে পারছিল না যে ও কী করবে। বেশ খানিক্ষণ করে কিন্তু এমন করে হবার পর ওকে উপরে নিয়ে চলে এসেছিলাম। কিন্তু অন্য দিনের তুলনায় ভীষণ গরম পড়েছে, তাই পাখা বন্ধ করে কিন্তু থাকাই যাচ্ছিল না। প্রত্যেক দিন রাত্রিবেলায় যখন আম খাই, কেলটুকে করে কিন্তু একটা আমের খোসা দিতেই হয়। ওই যে আমরা যতক্ষণ খাওয়া দাওয়া করি তখনই আমের খোসাটা নিয়ে ও খেলা করে, আজকেও কিন্তু তাই করছিল। তারপরে ঘন্টু কিন্তু অনেক দিন পর কিন্তু ছাদে ভাম দেখতে পেয়েছে। বলে দেখুন পাগলামি করছে, আর ওইদিকে কেলটু কিন্তু বুঝতে পারছে না ঘন্টু কী করছে। আর মনটা তো ভীষণ খারাপ। বেশ কয়েকদিন ধরে কিন্তু গুড্ডি আমাদের বাড়িতে আসছে না, কি জানি কি হয়েছে, হঠাৎ করে না ও আর আসতে চাইছে না। অনেক জোর করেছি, অনেক আনার চেষ্টা করেছি, তবুও আসছে না। আর ঘন্টু দেখেছো ভাম দেখতে পেয়ে কেমন এদিক ওদিক লাফালাফি করছে। কেলটু তো বাচ্চা মানুষ, ও কিছু বুঝতে পারেনি, ও ভেবেছিল হয়তো ঘন্টু ওর সঙ্গে খেলা করছে, তাই ও কিন্তু ঘন্টুর সঙ্গে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল। ঘন্টু যে উঠে উঠে ভামগুলো দেখছিল, আর কেলটুও কিন্তু ঘন্টুকে অনুসরণ করে ওদিক ওদিক দৌড়ানোর চেষ্টা করছিল। ও তো আর ধাপিতে উঠে দেখতে পারে না, তাই দেখো ঘন্টুকে ধরে একটুখানি ভাম দেখার চেষ্টা করছিল। তারপরে কিন্তু ঘন্টু ভীষণ রেগে গেছিলো, ওরকম করে গায়ে হাত দিচ্ছে বলে, তখন কিন্তু দুজনকে হালকা মারামারিও লেগে গেছে। সেদিনকার ভিডিওটা কন্টিনিউ করিনি, সেদিনকে সকাল সকাল দেখছি এটা নায়িকা থেকে পার্সেল চলে এসেছে, আর আমি ভিডিও করছি বলে দিদি কিন্তু ভীষণ রেগে যাচ্ছিলো, কিছুতে কিন্তু ভিডিও করতে দিচ্ছিল না। মাঝখানে কিন্তু একটুখানি হালকা ঝামেলাও হয়ে গেছে, আমি দিদির ভিডিও করছিলাম বলে, তাই দেখো পার্সেলটা পুরো ছুঁড়েই মেরেছে আমাকে। রাগ করুক না কেন, আমি কিন্তু আমার মতো ভিডিও করিয়ে গিয়েছি। যতক্ষণ পার্সেলটা দিদি কাঁচি দিয়ে খোলার চেষ্টা করছিল, ততক্ষণ দেখো ঘন্টু মুখ দিয়ে এরকম ছেঁড়ার চেষ্টা করছিল। আমাদের বাড়িতে কোনো পার্সেল বা কোনো জিনিসপত্র যেখান থেকে আসুক না কেন, সব থেকে বেশি খুশি হয় কিন্তু ঘন্টু। যতক্ষণ না সেই জিনিসটা খোলা হয় ততক্ষণ কিন্তু ঘন্টু চুপ করে দাঁড়িয়ে থাকে, আর এরকমই করতে থাকে। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়, আজও কিন্তু তাই করছিল। যখন থেকে যদি কাঁচি দিয়ে খোলার চেষ্টা করে ততক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। তারপরে যেই কাঁচি দিয়ে জিনিসটা ছেঁড়া হয়ে গেছে, তখন দেখো কেমন করছে ও। এই যে বুলবুলি প্যাকেটগুলো ছেঁড়ার জন্য কিন্তু বেশি পাগল হয়ে যায় ঘন্টু। ফাইনালি কিন্তু দিদি জিনিসপত্রগুলো ছিঁড়ে ফেলেছে, আর জিনিসপত্র ঢেলেও ফেলেছে। আজ কিন্তু বেশ কয়েকটা ডেলি জিনিসপত্র আনিয়েছিলাম অনলাইন থেকে, প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুব সুন্দর এসেছে। শুধু এগুলোই না, তারপরের দিনও কিন্তু আরও অনেকগুলো কিছু এসেছিলো, সেইগুলো তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করিনি। সেদিন নিয়েছিল মায়ের 3টে ফেস ওয়াশ, আর আমাদের শ্যাম্পুটা অনেকদিন ধরে শেষ হয়ে গেছিলো, তো একটা শ্যাম্পুও নিয়েছিলাম। আরও অনেক কিছু নেওয়া হয়েছিল। যাক, আমি ভিডিও করব কি, ঘন্টু প্যাকেটগুলোকে ছিঁড়ে টিড়ে ঘর কিন্তু ভীষণ নোংরা করে ফেলেছে। ঘর কিন্তু এমনিই নোংরা ছিল, তার মধ্যে কিন্তু প্যাকেটগুলোকে ছিঁড়ে আরও নোংরা করে ফেলেছিল। নেল এক্সটেনশনের জন্য একটা নতুন কালার নিয়েছি, যখন অবশ্যই কালারটা করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কেমন কি এসেছে কালারটা।
আরও কয়েকটা জিনিসপত্র এনেছিলো। যাক, ভিডিওটা কিন্তু অনেকদিন আগেকার হওয়াতেই কী কী নিয়েছিলাম সেগুলো আর মনে করে বলতে পারছিলাম না। আর ওইদিকে দিদি কিছু একটা পার্সেল এসেছিলো, আমি ভিডিও করছি বলেও পেছন দিকে ঘুরেই খুলছে, তো আমি কোনোভাবে দেখতে না পারি আর ভিডিও না করতে পারি। যাক, ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম। দেখা হবে অন্য কোনো ভিডিও।